السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে কাফিয়া কিতাবের চতুর্থ চতুর্থম দিন আজকে চলতেছে। প্রাথমিক পর্যায়ে গতকালকে পড়া সম্পর্কে পুনরায় আলোচনা করছি। গতকালকে বলা হয়েছিল যে বিসমিল্লাহির রহমানির রহিমের যে বাটা আছে এটার মধ্যে আল্লাহ 8টা জিনিসের সাথে হবে। এই 8টা বার মধ্যে আল্লাহ যখন 8টা জিনিসের সাথে হবে, সে ফেল অথবা সে ফেলের সাথে, সেক্ষেত্রে আর রহমানের মধ্যে 8 সূরাতের প্রত্যেকটা সূরাতের মধ্যেই আর রহমানের মধ্যে 3টি করে সূরাত হবে। বিসমিল্লাহর মুতাআল্লাকের যে 8টা সূরাত রয়েছে, 8টি সূরাতের প্রত্যেকটি সূরাতেই আর রহমান শব্দের 3টি অবস্থা হবে। এক নম্বর হলো আর রহমান শব্দটি মারফু হবে, তখন হুয়া মুবতাদা মাহযুফের খবর হবে, যেমন বিসমিল্লাহির রহমান। 2 নম্বর আর রহমান শব্দটি মানসুব হবে, সাথে আনি ফি'ল মাহযুফের মফউল হবে, যেমন বিসমিল্লাহি আনি আর রহমান। দ্বিতীয়ত আর রহমান শব্দটি মজরুর হবে, লফজ আল্লাহ সিফাত হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানি। মোট 3টা সূরা বললাম, বিসমিল্লাহি ওয়ার রহমানু, বিসমিল্লাহি আনি আর রহমানা, বিসমিল্লাহির রহমানি। এই 3টা সূরা বিসমিল্লাহর যে মুতাআল্লাক আছে 8টি, এই 8 সূরাতের প্রত্যেকটা সূরাতের মধ্যেই এই 3টি সূরা হবে। এই মোট 3টা 24টি হলো। এরপরে বলা হলো আর রহমান শব্দটি 3টি সূরাত, রহমানু, রহমানা, রহমানি। এই রহমানু পড়া অবস্থায়, অর্থাৎ আর রহমান শব্দের মধ্যে মারফু পড়া অবস্থায় আর রহিমের মধ্যে 3 ভাবে পড়া যায়। আর রহমানু মারফু পড়া অবস্থায় আর রহিমের মধ্যেও 3 ভাবে পড়া যায়, 3টি সূরাত হয়। এক নম্বর হচ্ছে আর রহিম শব্দটি হুয়া মুবতাদা মাহযুফের খবর হবে, তখন ইবারত হবে বিসমিল্লাহি ওয়া রহমানু ওয়া রহিমু। দ্বিতীয়ত রহিম শব্দটি আনি ফি'ল মাহযুফের মফউল বিহি হবে, যেমন বিসমিল্লাহি ওয়া রহমানু আনি আর রহিমা। রহিম শব্দটি আল্লাহ শব্দের সিফাত হবে, তখন ইবারত হবে বিসমিল্লাহি ওয়া রহমানু আর রহিমি। দ্বিতীয়ত আর রহমান শব্দটি যখন নাকি মানসুব হবে, তখন রহিমের মধ্যেও 3 সূরাত, যেমন বিসমিল্লাহ, তখন রহিম শব্দটি হুয়া মুবতাদা মাহযুফের খবর হবে, যেমন বিসমিল্লাহি আনি আর রহমানা ওয়া রহিমু। দ্বিতীয় সূরাত হলো আর রহিম শব্দটি আনি ফি'ল মাহযুফের মফউল বিহি হবে, যেমন বিসমিল্লাহি আনি আর রহমানা আনি আর রহিমা। তৃতীয়ত আর রহিম শব্দটি আল্লাহ লফজ আল্লাহর সিফাত হবে, তখন ইবারত হবে বিসমিল্লাহি আনি আর রহমানা আর রহিমি। এমনিভাবে আর রহিম আর রহমান শব্দটি, এমনিভাবে আর রহমান শব্দটি যখন নাকি মাজরুর হবে, তখন রহিমের মধ্যেও 3 সূরাত, অর্থাৎ আগের মতোই রহিম শব্দটি হুয়া মুবতাদা মাহযুফের খবর হবে, বিসমিল্লাহির রহমানি ওয়ার রহিমু। আর রহিম শব্দের মধ্যে আর রহিম শব্দটি আনি ফি'ল মাহযুফের মফউল বিহি হবে। দ্বিতীয় সূরা হলো আর রহিম শব্দটি আনি ফি'ল মাহযুফের মফউল বিহি হবে, বিসমিল্লাহির রহমানি আনি আর রহিমা। তৃতীয়ত দ্বিতীয় মাসালটা হবে বিসমিল্লাহির রহমানি আনি আর রহিমা। তৃতীয়ত আর রহিম শব্দের মধ্যে আর রহিম শব্দটি লফজ আল্লাহর সিফাত হবে, ইবারত হবে বিসমিল্লাহির রহমানি আর রহিমি। তার রহিমের মধ্যে 9টি সূরা হলো,
আর রহিমের মধ্যে 9টি সূরা। রহমান যখন মারফু করা হয় তখন রহিমের মধ্যে 3 সূরা। রহমানকে যখন নাকি মানসুব করা হয় তখন রহিমের মধ্যে 3 সূরা। রহমানকে যখন নাকি মাজরুর করা হয় তখন রহিমের মধ্যে 3 সূরা। তো রহিমের মধ্যে 9টি সূরা আর রহমান শব্দের মধ্যে 8টি সূরা। 8ও মুতাআল্লিকের সাথে 8 রকম, তো এখানে 8 নং 72। অথবা রহমান শব্দ 8টি এক এক মুতাআল্লিকের সাথে 3 রকম করে হয়। রহিম শব্দটির মধ্যে 9 সূরা আর বায়ের মুতাআল্লিক হল 8টি। রহিম শব্দের মধ্যে 9টি সূরা আর বায়ের মুতাআল্লিক হল 8টি। তা 8ও মুতাআল্লিকের সাথে যদি রহিমকে 9টি সূরা মিলানো হয় তাহলে 8 নং 72। অথবা এভাবেও বলা যেতে পারে রহমান শব্দটির মধ্যে 3 সূরা, 8ও সূরাতের সাথে এক একটা সূরাতের সাথে 3 রকম হবে, তাহলে মোট হলো 24টি। রহমান শব্দের 24টি সূরা, তাহলে 24-এর মধ্যে প্রত্যেকটা রহমানের মধ্যে রহিমের মধ্যে 3 সূরা, 3 24-এ 72। তো মোট হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই তারকিব মোটামুটি 72টা তারকিব আজকে এখানে গেল। দ্বিতীয়ত হলো তৃতীয় রহমান শব্দের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কিছু প্রশ্ন ছিল। সে প্রশ্নটি গতকালকে কিছু বলা হয়েছিল যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের কিতাবকে শুধুমাত্র তাসমিয়া দ্বারা শুরু করেছেন, তাহমিদ দ্বারা শুরু করেননি। অথচ হাদিস শরীফের মধ্যে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিহামদিল্লাহি ফাহুয়া আখতা, যে সকল গুরুত্বপূর্ণ কাজ আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করা হয় না উহা বরকতহীন থাকে। তাহলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবকে আর আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেননি কেন? এই জবাবে গতকালকে বলা হয়েছিল যে তাহমিদের হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউবদা শব্দটি উল্লেখ করেছেন। বাদাআ আপনারা শুরু করা, আর শুরু করা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। এই যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা তিনি কিতাবকে শুরু করেছেন, আর মৌখিকভাবে তিনি তাহমিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন। তা দুটোটা হাদিসের উপর আমল করা হলো। দ্বিতীয়ত আরেকটা জবাব দেওয়া হয়েছিল যে দ্বিতীয় হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে আল্লাহ তাআলার প্রশংসা করা চাই। তা আল্লাহ তাআলার প্রশংসা করা শুধুমাত্র তাহমিদ দ্বারাই হবে তারা জরুরি না। অন্যান্য যে সমস্ত আলফাজ আল্লাহ তাআলা প্রশংসা বোঝায় সে সমস্ত শব্দ উল্লেখ করলেও যথেষ্ট হবে। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তাসমিয়াকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাসমিয়ার শব্দগুলি দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার নিয়ত করেছেন। হতে পারে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তাসমিয়ার শব্দগুলি দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার নিয়ত করেছেন। তৃতীয়টা জবাব গতকালকে বলা হয়েছিল, যদিও জবাবটা ততটা সুন্দর না, এই জবাবের ব্যাপারে অনেকে ইশকাল করেন। সেটা হলো যে তাহমিদের হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ তাহমিদ দ্বারা শুরু করা চাই। আর মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবকে গুরুত্বপূর্ণ মনে করেননি, বরঞ্চ গুরুত্বহীন মনে করেছেন। এই জন্য তিনি তার কিতাবকে তাহমিদ দ্বারা শুরু করেননি। এখানে একটা ইশকাল হয় যে কোনো তাহমিদ দ্বারা শুরু করা একটা ইবাদত, আর ইবাদতকে গুরুত্বহীন মনে করে ছেড়ে দেওয়াটা ঠিক না। এর বিভিন্ন জবাব দেওয়া হয়েছে, তার মধ্যে একটা জবাব হলো যে কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজ যদি তাহমিদ দ্বারা শুরু করা হয় তাহলে সেই ভালো কাজটির গুরুত্ব বা মর্যাদা বৃদ্ধি পায়। পক্ষান্তরে কোনো গুরুত্বহীন কাজ, অযথা কাজকে যদি তাহমিদ দ্বারা শুরু করা হয় কাজের মর্যাদা হানি হয় না, বরঞ্চ তাহমিদের মর্যাদা হানি হয়। এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবকে তাহমিদ দ্বারা শুরু করেননি। এরপরে হলো কিতাবের মধ্যে রয়েছে যে আল কালিমাতু লাফজুন ফুজিআ লিমা'নান মুফরাদান। মুফরাদিন 3 ভাবে পড়া যায়। মুফরাদুন শব্দের মধ্যে 3 ধরনের আলাদা পড়া যায়। আল কালিমাতু লাফজুন ফুজিআ লিমা'নান মুফরাদিন, যেটাই পড়ি না কেন মুফরাদুনের মধ্যে 3 ভাবে পড়া যায়, সেটা পরে বলছি। এর আগে এই যে এখানে একটা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে সর্বপ্রথম কালিমাত তারিফ দ্বারা কিতাবকে শুরু করেছে। সর্বপ্রথম বিসমিল্লাহ বলার পরেই সাথে সাথে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কালেমার তারিফ সম্পর্কে আলোচনা শুরু করেছেন। তারিফের অর্থতে যাওয়ার পূর্বেই আমি প্রথমে প্রত্যেকটি শব্দের তারিফের মধ্যে যতগুলি শব্দ আছে আল কালিমা, লফজুন, হুজিয়া, মা'নান, মুফরাদুন, মোট 5টা শব্দ। এই 5টা শব্দের তাহকিক সম্পর্কে প্রথম আলোচনা করব। এ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ এসে যাবে।
এরপরে লাস্টে যে তারকিব বলা হবে ইনশাআল্লাহ। এখানে আল কালিমাতু শব্দ, যেখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আল কালিমাতু লাফজুন ফি আলি মা'না মুফরাদুন যে বলেছেন, এখানে সর্বপ্রথম এই বাক্যের সর্বপ্রথম শব্দ হল আল কালিমা। এই কালিমা এখানে প্রায় মোটামুটি আল কালিমাতু শব্দের তাহকিকের মধ্যে মোটামুটি 3টি বিষয় সম্পর্কে আলোচনা হবে। এক নম্বর হয়েছে আল কালিমা শব্দের আলিফ লাম সম্পর্কে, দ্বিতীয়ত আল কালিমার মূল মাদ্দা যে কালিমুন, এই কালমুন সম্পর্কে দ্বিতীয় আলোচনা, তৃতীয় আলোচনা হলো আল কালিমাতুল লাস্টের যে শেষে যে তা আছে এই তা সম্পর্কে আলোচনা। তো প্রথম আলোচনা হলো আলিফ লাম সম্পর্কে, আল কালিমাতু শব্দে আলিফ লাম সম্পর্কে আলোচনা করা হবে। আমরা সকলে জানি যে শব্দের শুরুতে যে আলিফ লামটা হয়, শব্দের শুরুতে অনেক সময় আলিফ লাম হয়। এই আলিফ লাম এই আলিফ লামটি প্রথমত দুই প্রকার। আর আলিফ লামটি প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো জায়েদা, 2 নম্বর গায়রে জায়েদা। 1 নম্বর জায়েদা, 2 নম্বর গায়রে জায়েদা। জায়েদা হলো আলিফ লামে জায়েদা, ওই আলিফ লামকে বলে আলিফ লামে জায়েদা ও আলিফ লামকে বলে যে আলিফ লামটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোনো ইসমের শুরুতে আসে। আবার বলছি, আলিফ লামে জায়েদা ওই আলিফ লামকে বলে যে আলিফ লামটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোনো ইসমের শুরুতে আসে। যেমন আল ফাতহা, আল কাসরাহ। এখানে যে আল ফাতহা শুরুতে যে আলিফ লামটা আসছে বা আল কাসরাহ শুরুতে যে আলিফ লামটা আসছে, এটা একমাত্র ইসমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসছে, অন্য কোনো অর্থে আসেনি। দ্বিতীয়ত হলো আলিফ লামে গায়রে জায়েদা। গায়রে জায়েদা বা 2 প্রকার। আলিফ লামে গায়রে জায়েদা 2 প্রকার। 1 নম্বর হলো ইসমি, 2 নম্বর হলো হারফি। 1 নম্বর ইসমি, 2 নম্বর হারফি। ইসমি আলিফ লাম ইসমি ওই আলিফ লামকে বলে যা ইসমে ফাইল অথবা ইসমে মফউলের শুরুতে প্রবেশ করে। আবার বলছি, আলিফ লামে ইসমি ওই আলিফ লামকে বলে যা ইসমে ফাইল অথবা ইসমে মফউলের শুরুতে প্রবেশ করে। আল্লাজি এর অর্থ দেয়। ইসমে ফাইল ইসমে মফউলের শুরুতে এসে আল্লাজি এর অর্থ দেয়, তখন ইসমে ফাইল ফেলে মারুফের অর্থ দিবে এবং ইসমে মফউল ফেলে মজহুলের অর্থ দিবে। যেমন আয-যারিবু ওয়া মা'না আল্লাযী যারাবা, যেমন আয-যারিবু ওয়া মা'না আল্লাযী যারাবা। এভাবে আল মাজরুবু ওয়া মা'না আল্লাযী যুরিবা, আল মাজরুবু ওয়া মা'না আল্লাযী যুরিবা। আলিফ লাম হরফি, আলিফ লাম হরফি আবার 4 প্রকার। আলিফ লাম ইসমি তো গায়রে জায়েদা 2 প্রকার, ইসমি হরফি। ইসমি হলো ওই আলিফ লাম যেটা নাকি আলিফ ইসমে ফাইল ইসমে মফউলের শুরুতে এসে আল্লাযীর অর্থ দেয়। আলিফ লাম হরফি 4 প্রকার। 1 আলিফ লাম জিনসি, 2 ইস্তিগরাকি, 3 আহাদে খারিজি, 4 আহাদে যিহনি। আবার বলছি, 1 নম্বর হলো জিনসি, 2 নম্বর ইস্তিগরাকি, 3 নম্বর আহাদে খারিজি, 4 নম্বর আহাদে যিহনি। 4 প্রকারের তারিফ আমি বলে দিচ্ছি। আলিফ লামে জিনসি ও আলিফ লামকে বলে, আলিফ লামে জিনসি ও আলিফ লামকে বলে যার মাদখুল দ্বারা, মাদখুল বলা হয় যে শব্দের শুরুতে আলিফ লাম আসে, ওই শব্দটা হলো মাদখুল। তো আলিফ লাম জিনসি ও আলিফ লামকে বলে যার মাদখুল দ্বারা কোনো জাতি বোঝানো হয়, যার মাদখুল দ্বারা কোনো জাতি বোঝানো হয়। যেমন আর রাজুলু খায়রুম মিনাল মারআ, যেমন আর রাজুলু খায়রুম মিনাল মারআ। আমি তারিফটা আবার বলছি, আলিফ লামে জিনসি ও আলিফ লামকে বলে যার মাদখুল দ্বারা কোনো জাতি বোঝানো হয়। যেমন আর রাজুলু খায়রুম মিনাল মারআ, অর্থ পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম। এই অর্থ হবে না যে প্রতিটি পুরুষ প্রতিটি মহিলা থেকে উত্তম, এই অর্থ নয়। প্রতিটি পুরুষ প্রতিটি মহিলা থেকে উত্তম এই অর্থ হবে না, অর্থ হবে পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম। 2 নম্বর আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকি ওই আলিফ লামকে বলে যার মাদখুল দ্বারা সকল আফরাদ বোঝানোর উদ্দেশ্য হয়। আলিফ লাম ইস্তিগরাকি ও আলিফ লামকে বলে যার মাদখুল দ্বারা সকল আফরাদ বোঝানোর উদ্দেশ্য হয়। যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অর্থ হলো নিশ্চয় গোটা মানবকুল ক্ষতিগ্রস্ত, নিশ্চয় গোটা মানবকুল ক্ষতিগ্রস্ত। তৃতীয় প্রকার হলো আলিফ লাম আহাদে খারিজি।
আলিফ লাম আহাদে খারিজি, আলিফ লামকে বলে যার মাদখুলের আফরাদ বাস্তবে নির্দিষ্ট থাকে। বাস্তবে আলিফ লাম আহাদে খারিজি, আলিফ লামকে বলে যার মাদখুলের আফরাদ বাস্তবে নির্দিষ্ট থাকে। যেমন ফাআসা ফিরআউনুর রাসূলা, ফাআসা ফিরআউনুর রাসূলা, ফিরআউন সে রাসূলের বিরোধিতা করেছে। এখানে আর রাসূল শব্দের শুরুতে যে আলিফ লাম এসেছে, আলিফ লাম দ্বারা আলিফ লামে আহাদে খারিজি, কেননা রসুল দ্বারা রসুলের যে ফরজ কে এটা বাস্তবে নির্দিষ্ট। এটা আমরা সকলেই জানি যে ফিরআউন কোন রসুলের বিরোধিতা করেছে, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। আমরা সকলে জানা আছে যে ফিরআউন একমাত্র মূসা আলাইহিস সালামের অনুসরণ করেছেন। তার রসুল শব্দের আফরাদ আমাদের বাস্তবে জানা আছে, সকলে এটাও নির্দিষ্ট, বাস্তবে এটা নির্দিষ্ট। এই জন্য ফাআসা ফিরআউন রাসূলা, ফিরআউন সে রসুলের বিরোধিতা করেছে। সে রসুল অর্থ হইল মূসা। আর এই সম্পর্কে এই রসুল সম্পর্কে আলোচনা এর আগেও রয়েছে। হ্যাঁ, ইন্না আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, এইখানে ওই মূসা আলাইহিস সালাম সম্পর্কে সব বর্ণনা রয়েছে। তাহলে আর রসুল শব্দের যে শুরুতে যে আলিফ লাম আছে, আলিফ লাম তার উদ্দেশ্য হইল হযরত মূসা আলাইহিস সালাম। আলিফ লাম আহাদে যিহনি, আলিফ লামকে বলে 4 নম্বর প্রকার আলিফ লাম আহাদে যিহনি। আলিফ লাম আহাদে যিহনি, আলিফ লামকে বলে যার মাদখুলের আফরাদ অনির্দিষ্ট থাকে। যার মাদখুলের আফরাদ অনির্দিষ্ট থাকে, বাস্তবে সেটা নির্দিষ্ট থাকে না, বাস্তবে অনির্দিষ্ট থাকে। যেমন আখাফ আন ইয়াকুল হাউজি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন নাকি তার পিতার কাছে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল যে আব্বা আপনি ইউসুফকে আমাদের সাথেও খেলতে দেন, সেটা খেলাধুলা করবে। কিন্তু সেক্ষেত্রে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইকে জবাব দিয়েছিলেন আখাফ আন ইয়াকুল হাউজি, যে আমি ভয় করতেছি যে তাকে ভাগে খেয়ে ফেলবে, আমি আশঙ্কা করতেছি যে তাকে কোনো ভাগ খেয়ে ফেলবে। এখানে ইয়াকুব আলাইহিস সালামের জেহেনে ভাগের আকৃতি ছিল, নির্দিষ্ট কোনো ভাগ ছিল না। কোন ভাগ খেয়ে ফেলবে, বাস্তবে সেই ভাগটি নির্দিষ্ট ছিল না, অনির্দিষ্ট ছিল ভাগটি। অর্থাৎ ভাগের মতো একটা সুরত, একটা আকৃতি, একটা প্রাণী ইউসুফকে খেয়ে ফেলবে। অর্থাৎ ভাগের যে আকৃতিটা তিনি সেই আকৃতিটা জেহেনে ধারণ করেছেন, কিন্তু তার ফটকে তিনি বাস্তবে সেটা নির্দিষ্ট ছিল না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে আখাফ আন ইয়াকুল হাউজিবু, অর্থাৎ আমি আশঙ্কা করছি যে কোনো ভাগ তাকে খেয়ে ফেলবে। এখানে আজিবু শব্দের যে আলিফ লামটা আলিফ লাম আহাদে যিহনি, যা বাস্তবে কোনো ভাগ বোঝাচ্ছে না, বরং হযরত ইয়াকুব আলাইহিস সালাম জেহেনে ও তার কল্পনায় অনির্দিষ্ট একটি ভাগকে বোঝানো হচ্ছে। এবার আসি যে আল কালিমাতু শব্দের আলিফ লামটি কোন প্রকার। তো মোটামুটি আমরা আলিফ লাম মোট পেলাম 6টি। আমরা আলিফ লাম মোট 6টি পেলাম। একটি হলো জায়দা, দ্বিতীয় হলো ইসমি, তৃতীয় হলো জিনসি, চতুর্থ হলো ইস্তিগরাকি, পঞ্চম হলো আহাদে খারিজি, ষষ্ঠ হলো আহাদে যিহনি। এই মোট 6 প্রকার পেলাম। এই 6 প্রকারের মধ্যে আল কালিমাতু শব্দ আলিফ লামটি কোন প্রকার হবে, এ ব্যাপারে আল কালিমাতু শব্দের আলিফ লাম সম্পর্কে 2টি মাযহাব রয়েছে। আল কালিমা শব্দের আলিফ লাম সম্পর্কে 2টি মাযহাব রয়েছে। একদল নাহবী বলেছেন যে কালিমাতু শব্দের আলিফ লামটি জিনসি। আল কালিমা শব্দের আলিফ লামটি জিনসি। কেন? এখানে আল কালিমাতু লফজুন মুজাল ইমানান মুফরাদুন, এখানে কালিমাত তারিফ করা হচ্ছে। এখানে এই বাক্যটা তারিফমূলক বাক্য। আর সাধারণত আমরা সকলে জানি যে কোনো জাতির তারিফ করা যায়, কিন্তু সেই জাতির আফরাদের তারিফ করা সম্ভব না। কোনো জাতির তারিফ করা সম্ভব, তারিফ করা যায়, কিন্তু সেই জাতির প্রতিটি আফরাদের তারিফ করা সম্ভব না। আর রজুলের তারিফ করা সম্ভব। হ্যাঁ, রজুল কাকে বলে বা ইনসান কাকে বলে তারিফ করা সম্ভব। ইনসান কাকে বলে, হাইওয়ানাত ইনসান বলে। কিন্তু ইনসানের যে আফরাদ আছে, প্রত্যেকটি মানুষ জায়েদ, ওমর, বকর, রাশেদ, খালেদ ইত্যাদি, এদের তারিফ করা আলাদা আলাদাভাবে তারিফ করা সম্ভব, কিন্তু ইনসানের তারিফ করা সম্ভব।
তো জাতির তারিফ করা যায়, কিন্তু জাতির আফরাদের তারিফ করা যায় না। আর এটা হচ্ছে তারিফ। সুতরাং এখন যদি এটা গায়ের জিন্স হয়, জিন্স না হয় গায়ের জিন্স হয়, তাহলে তো আফরাদের তারিফ করা লাজেম আসে। যদি আলিফলামের জিন্সি না হয়, গায়ের জিন্সি হয়, তাহলে আফরাদের তারিফ করা লাজেম আসে। আর ইহা এই কারণে জায়েজ নেই যে তারিফ তার উদ্দেশ্য হলো মুআররফকে জেহেনে উপস্থিত করা। তারিফ তার উদ্দেশ্য হলো মুআররফ, অর্থাৎ যেই জিনিসের তারিফ করা হচ্ছে বা হবে সেই জিনিসটাকে জেহেনে উপস্থিত করা। গায়ের জিন্সের সীমাহীন আফরাদকে সীমিত সময়ের মধ্যে, গায়ের জিন্সের সীমাহীন আফরাদকে সীমিত সময়ের মধ্যে জেহেনে উপস্থিত করা সম্ভব নয়। আবার বলছি, গায়ের জিন্সের সীমাহীন আফরাদকে সীমিত সময়ের মধ্যে জেহেনে উপস্থিত করা সম্ভব নয়। পক্ষান্তরে সীমিত জাতিগুলোকে সীমিত সময়ের মধ্যে জেহেনে উপস্থিত করা সম্ভব। যেহেতু জিন্স জাতি একটা সামান্য একটা জিনিস, একটা সীমিত জিনিস, সীমিত জিনিসকে সীমিত সময়ে জেহেনে উপস্থিত করা সম্ভব। এই জন্য তারিফের ক্ষেত্রে জিন্সের তারিফ হয়, আফরাদের তারিফ হয়। দ্বিতীয় তারকদাল নাহবী বলেছেন যে আলিফলামের আল কালিমা শব্দের শুরুতে যে আলিফলামটি রয়েছে, এই আলিফলামটি আলিফলামে আহাদে খারিজি। এই আলিফলামটি আলিফলামে আহাদে খারিজি। ইহা দ্বারা, যেহেতু আলিফলামে আহাদে খারিজ আগে বলেছি যে আলিফলামে আহাদে খারিজ বলা হয় যার মাদখুলের আফরাদ বাস্তবে নির্দিষ্ট থাকে, তাহলে এর আফরাদ বাস্তবে কি? এই আদার উদ্দেশ্য হলো কালিমার মাত্র তিনটি প্রকার, ইসিম, ফেল, হরফ, মাত্র তিনটি প্রকার। এখানে কালিমাত শব্দ তার উদ্দেশ্যই হলো সীমিত জিনিস, সীমিত আফরাদ, সেটা হলো ইসিম, ফেল, হরফ। তিন প্রকার কালিমা, যে তিন প্রকার রয়েছে, তিন প্রকার। আর সীমিত তিন প্রকারকে সীমিত সময়ে মধ্যে জেহেনে উপস্থিত করা সম্ভব। সীমিত সময়ের মধ্যে সীমিত তিনটা প্রকার, অসীমিত না, সীমাহীন না, সীমিত সময়ের মধ্যে সীমিত তিনটি প্রকারকে জেহেনে উপস্থিত করা সম্ভব। অতএব এখানে কালিমা শব্দের আলিফলামটি তার উদ্দেশ্য হলো আলিফলামে আহাদে খারিজি। এবার আসি কালমুন শব্দ সম্পর্কে। কালমুন শব্দের অর্থ হলো উপকারী কথা। কালমুন শব্দের শাব্দিক অর্থ উপকারী কথা। আর কালিমাত এবং কালাম শব্দটায় কালমুন থেকে মুশতাক হয়েছে। এর অর্থ হলো জখমি করা। কালিমুন যে শব্দটা একটা উপকারী কথা, আর কালিমাত এবং কালাম শব্দদ্বয় যে কালমুন থেকে মুশতাক হয়েছে তার অর্থ হলো জখমি করা। আমরা কালিমুন শব্দটি হলো মুশতাক মিনহু, আর কালমুন হলো মুশতাক না। কালমুন শব্দটি মুশতাক মিনহু, আর কালিমুন শব্দটি হলো মুশতাক। কালিমুন শব্দটি মুশতাক, আর কালমুন, এই কালমুন শব্দ এটা হলো মুশতাক মিন। কালিমুন অর্থ হইল কথা, আর কালমুন অর্থ হইল জখমি করা। তো মুশতাক মিনহুর অর্থ হইল জখমি করা, আর মুশতাকের অর্থ হইল কথা। আর আমরা সকলে জানি মুশতাক ও মুশতাক মিনহুর মধ্যে একটা সম্পর্ক থাকে, অথচ এখানে আমরা লক্ষ্য করি বাহ্যিকভাবে কালিমা, কালাম এবং কালমুন অর্থের মধ্যে কোনো সম্পর্ক নেই। যে কালমুন থেকে যে কালাম শব্দটা নির্গত হয়েছে, কালমুন থেকে যে কালিমাতুন শব্দটি নির্গত হয়েছে, কালমুন হইল মুশতাক মিনহু, আর কালামুন ও কালিমাতুন মুশতাক। আবার বলছি, কালমুন হইল মুশতাক মিনহু, অর্থ হলো জখমি করা। কালামুন ও কালিমাতুন অর্থ হলো কথা। কালিমাতুন ও কালামুন এই দুটি শব্দের অর্থ হলো কথা।
তাহলে মুশতাক আর মুশতাক মিনহু বাহ্যিকভাবে মুশতাক হলো কালিমাতুন এবং কালাম, আর মুশতাক মিন হইল কালমুন। তো মুশতাক আর মুশতাক মিনহু বাহ্যিকভাবে অর্থের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু অভ্যন্তরীণভাবে উভয়ের অর্থের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আবার বলছি, মুশতাক ও মুশতাক মিনহুর অর্থের মাঝে একটা সম্পর্ক থাকা চাই, কিন্তু এখানে মুশতাক তথা কালিমাতুন ও কালামুন, মুশতাক মিনহু তথা কালমুন, এই দুটি অর্থের মাঝে বাহ্যিকভাবে কোনো সামঞ্জস্যতা নেই, কিন্তু অভ্যন্তরীণভাবে উভয়ের অর্থের মধ্যে গভীর একটি সম্পর্ক রয়েছে। তা হলো এই যে, যেমনিভাবে জখম হওয়া বা জখম করার দ্বারা মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেমনিভাবে জখমি হওয়া অথবা জখম করার দ্বারা মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ঠিক তদ্রূপ কোনো কোনো কথার দ্বারাও মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কোনো কোনো কথার দ্বারাও মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমনকি জখমের চেয়েও কোনো কোনো কথার প্রতিক্রিয়া মারাত্মক হয়, এমনকি জখমের চেয়েও কোনো কোনো কথার প্রতিক্রিয়া মারাত্মক হয়। যেমন কোন একজন কবি বলেছেন, জারাহাতিস সিনানু লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, অর্থাৎ বর্ষার আঘাতের চিকিৎসা রয়েছে, কিন্তু মানুষের মুখে উচ্চারিত কোনো কথার চিকিৎসা নেই। এই অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে মুশতাক আর মুশতাক মিনহুর মাঝে মিল রয়েছে। আজকে কাফিয়া পড়া এতটিকে থাকলো। কাফিয়া পড়ানো আমি আজকে সারাদিনে আজকে যা কিছু পড়েছি তার মধ্যে হলো আলিফ লাম মোট কয় প্রকার, আলিফ লাম মোট 6 প্রকার, জায়দা প্রাথমিক পর্যায়ে 2 প্রকার, জায়দা গায়রা জায়দা। জায়দা হলো শব্দের শুরুতে যেটা শব্দের সৌন্দর্যের জন্য বৃদ্ধির জন্য আসে আর কোনো অর্থের জন্য আসে না। দ্বিতীয়ত গায়রা জায়দা, সেটা 2 প্রকার। ইসমি হারফি, ইসমি হলে যেটা আলিফ লাম ইসমে ফাইল এবং ইসমে মাফউলের শুরুতে আসে এবং এসে আলিফ আল্লাযীর অর্থ দেয়। তৃতীয় হলো হারফি, হারফি 4টি, জিনসি, ইস্তিগরাকি, হাদে খারিজি, হাদে যিহনি। এই 4টা তারিফ বলা হয়েছে। জিনসি হলো যার মাদখুল দ্বারা জাতি বোঝানোর উদ্দেশ্য হয়, ইস্তিগরাকি দ্বারা যার মাদখুল দ্বারা সকল আফরাদ বোঝানোর উদ্দেশ্য হয়, আহাদে খারিজি যার মাদখুলের আফরাদ বাস্তবে নির্দিষ্ট থাকে, আহাদে যিহনি যার মাদখুলের আফরাদ বাস্তবে নির্দিষ্ট নয়, যিহনে তার একটা আকৃতি থাকে। আর আলিফ লামের আল কালিমাতের সবচেয়ে শুরু আলিফ লাম দ্বারা কোন উদ্দেশ্যে বাবা 2টি মাযহাব, একদল বলেছেন এটা আলিফ লামের জিনসি, আরেকদল বলেছেন এটা আলিফ লামের আহাদে খারিজি। দ্বিতীয়ত আমি কালিমুন শব্দের আলোচনা করেছি যে কালিমুন শব্দটি কালমুন শব্দটি মুশতাক মিনহু অর্থ হলো জখমি করা, আর এর থেকে কালিমাতুন এবং কালাম বের হয়ে এসেছে, তার অর্থ হলো কথা। আর আমরা সকলে জানি মুশতাক মিনহুর মাঝে একটা সামঞ্জস্যতা থাকে। এখানে যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো সামঞ্জস্যতা নাই, কিন্তু অভ্যন্তরীণ বিষয় মুশতাক আর মুশতাক মিনহুর মাঝে একটা সম্পর্ক রয়েছে। তাহলে এই জখম করা বা হওয়ার দ্বারা মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ঠিক তদ্রুপভাবে কথা বলার দ্বারাও কখনো কখনো মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মানুষ অনেক সময় কিছু কথার দ্বারা মনের মধ্যে সে আঘাত পায়, যে আঘাতটা নাকি বর্ষার আঘাতের চেয়েও বড় কঠিনতর হয়, যেটা কবি বলেছেন, জারাহাতিস সিনানু লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বর্ষার আঘাতের চিকিৎসা রয়েছে, কিন্তু মানুষের উপর উচ্চারিত কোনো কথার চিকিৎসা নেই। আজকের মতো দর্শে কাফিয়া এখানেই শেষ হলো। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে, কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ আবার আমি দর্শে কুদুরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।